বছর ঘুরে চৈত্র শেষে আবার এলো ফিরে, যাকে নিয়ে এত আনন্দ হইচই গিরি। আজকে চৈত্র মাসের শেষ দিন, অর্থাৎ আগামীকাল 14 এপ্রিল পহেলা বৈশাখ। পহেলা বৈশাখ উপলক্ষে অর্থাৎ বর্ষবরণ উপলক্ষে কক্সবাজার বিশ্বের বৃহত্তম পর্যটন নগরী কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের দল নামেছে। আমরা কক্সবাজার হোটেল মোটেল জুন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন যে পহেলা বৈশাখ অর্থাৎ বর্ষবরণ উপলক্ষে কক্সবাজারের যে হোটেল মোটেল জুন রয়েছে, হোটেল মালিকরা 30% পর্যন্ত পর্যটকদের জন্য ছাড় রাখা হয়েছে। এবং যেগুলো রেস্টুরেন্ট রয়েছে কক্সবাজারে, সেই রেস্টুরেন্ট মালিকরা বলছেন যে বর্ষবরণ উপলক্ষে অর্থাৎ পহেলা বৈশাখ উপলক্ষে 10 থেকে 15% পর্যন্ত তারা ছাড় দিয়েছেন। এদিকে আমরা কক্সবাজার জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন পহেলা বৈশাখ উপলক্ষে কক্সবাজারে সকাল থেকে আনন্দ শুভযাত্রা শুরু হবে এবং বিভিন্ন অনুষ্ঠান তারা অংশগ্রহণ করবেন। এবং আমরা কক্সবাজার টুরিস্ট পুলিশের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন কক্সবাজার পর্যটকদের নিরাপত্তার স্বার্থে তারা বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে। সেটি হচ্ছে কক্সবাজার বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো অনুষ্ঠান পালন করবেন। বাংলা সাহিত্যে এমন কোন কবি নেই যিনি বৈশাখ নিয়ে কবিতা লিখেননি কিংবা যাদের কবিতায় বৈশাখ আসেনি। একটি সাধারণ গবেষণায় জানা যায় বাংলায় বৈশাখ নিয়ে ছোট বড় 2874টি কবিতা রচিত হয়েছে। পরোক্ষভাবে পহেলা বৈশাখ এসেছে এমন কবিতায় সংখ্যা অনেক বেশি। বাংলা কবিতায় নববর্ষ যেভাবে যত বহুমাত্রিকতায় এসেছে তা অন্য কোনো জাতি নববর্ষ দেখেনি। আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে দিতে চাই, সেটি হচ্ছে বাতাসে বাংলা নতুন বছরের আগমনী সুর। গ্রন্থকার দীনেন্দ্র কুমার রায় যেমনটি বলেছিলেন, বসন্ত আর গ্রীষ্মের সন্ধিস্থলে চৈত্র মাসে নব আনন্দ হিল্লুল বহে। আজ বাংলা বছরের শেষ দিন, চৈত্র মাসের এই শেষ দিনকে বলা হয় চৈত্র সংক্রান্তি। চৈত্র সংক্রান্তি এবং পয়লা বৈশাখ উপলক্ষে সরকারি উদ্যোগে করা হয়েছে নানা আয়োজন। বছরের শেষ দিনে দেশের বিভিন্ন জায়গায় সপ্তাহব্যাপী জমে উঠেছে লোকজ মেলা। সব জরাজীর্ণতা ও গ্লানি মুছে ফেলে নতুন দিনের প্রত্যাশায় পুরাতন বছরকে বিদায় জানাবে দেশবাসী। নাচ গান আবৃত্তি চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বাউল গানের আয়োজন করা হয়েছে। আজকের সূর্যটি অস্তমিত হওয়ার সঙ্গে সারা দেশের মানুষ মেতে উঠবে পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করার আনন্দে। আমরা কক্সবাজার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতা কর্মীদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন আগামীকাল পহেলা বৈশাখ সকাল 7টা থেকে শুরু হবে বর্ষবরণের আয়োজন। উদ্বোধনী আয়োজন শেষে শুরু হবে আনন্দ শুভযাত্রা। এরপরে একে একে সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেবে সাংস্কৃতিক সংগঠনগুলো। এদিকে আমরা বিভিন্ন জনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন আবহমান বাংলার ফান্তাবাতের আয়োজনও থাকবে। সেই সাথে ঐক্যবদ্ধ সাংস্কৃতিক আন্দোলনের অংশ হিসেবে এবারের বৈশাখ আমাদের ভিন্ন বার্তা দিচ্ছে। দেশের সামগ্রিক মঙ্গল শুভ প্রত্যাশায় দূর করতে হবে সকল অসুন্দরতাকে। এদিকে একই সাথে জেলা প্রশাসনের উদ্যোগে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ দৌলত ময়দানের বটতলায় অনুষ্ঠিত হবে পহেলা বৈশাখের আয়োজন। কক্সবাজার পহেলা বৈশাখ উপলক্ষে পর্যটকের দল নেমেছে। তারা আনন্দ উল্লাস করছেন এবং পরিবার পরিজন নিয়ে আনন্দ মেতে উঠেছেন। কেউ বা টিউব নিয়ে, কেউ বা বিচ বাইক নিয়ে তাদের পরিবার পরিজন নিয়ে আনন্দ মেতে উঠেছেন এবং উল্লাস করছেন। বর্ষবরণ উপলক্ষে কক্সবাজার যে পর্যটক নেমেছে তাদের আনন্দ, তাদের উল্লাস যেন মঙ্গল কামনা করছেন পর্যটকরা। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে মোহাম্মদ মিজানুর রহমান, বাংলাদেশ প্রতিদিন।